চট্টগ্রামে গরমজনিত নানা রোগে আক্রান্ত হচ্ছে শিশুরা, পাশাপাশি হামের সংক্রমণ বাড়ছে উদ্বেগজনক হারে। শুধু চট্টগ্রাম মেডিকেলের শিশু ওয়ার্ডে ভর্তি আছে ৩৫০ শিশু। এতে বেড সহ নানা সংকট বাড়ায় চিকিৎসা সেবা ব্যাহত হচ্ছে। এদিকে গত ২৬ দিনে হাসপাতালে হামের উপসর্গ এবং নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে ৩৮ শিশুর মৃত্যু হয়েছে। এই অবস্থায় বেশি বেশি পানি খাওয়া, রোদ এড়িয়ে চলা আর সামান্য উপসর্গেও দ্রুত চিকিৎসা নেওয়ার পরামর্শ চিকিৎসকদের। বাবুন পালের ক্যামেরায় আরো জানাচ্ছেন রাজীব বড়ুয়া। হাসপাতালের বেডে আর জায়গা নেই, তবুও থেমে নেই রোগী ভর্তি। এক বেডে ২ থেকে ৩ জন রোগী রেখে চিকিৎসা চলছে। অনেকে মেঝেতে বিছানা পেতে চিকিৎসা নিচ্ছেন। চট্টগ্রাম মেডিকেলের বর্তমান চিত্র এটি। মেডিকেলের শিশু বিভাগের ২টি ওয়ার্ডে ভর্তি কমপক্ষে ৩৫০ রোগী, যাদের বেশিরভাগ নিউমোনিয়া, ডায়রিয়া ও শ্বাসকষ্টে আক্রান্ত। এছাড়া হামে আক্রান্ত হয়ে চিকিৎসা নিচ্ছে ১০০ জন। একসাথে এত রোগী ভর্তি থাকায় ব্যাহত হচ্ছে চিকিৎসা কার্যক্রম। এক বেডে ২ জন করে, কোনো জায়গা খালি নেই। ওই দিন রাত ৩টা-৪টা পর্যন্ত রোগী আসছে। আইসিইউ পাচ্ছে না, নাকে অক্সিজেন, এক নাকে অক্সিজেন, 2 নাকে অক্সিজেন কোনো রকম দিয়ে এভাবে বেশিরভাগ রোগী মারা যাইতেছে। হামের রোগী আর নিউমোনিয়ার রোগী দুটা একসাথে রাখা হচ্ছে, তার কারণে আমরা বাড়িতে গিয়ে আবার হামের ওরকম রোগী নিয়ে আবার চলে আসতে হচ্ছে। চিকিৎসকরা বলছেন, বেশিরভাগ শিশুই নানা জটিলতা নিয়ে হাসপাতালে আসছে। এছাড়া শুধু শয্যা নয়, চিকিৎসক ও নার্স সংকটও পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে। ম্যাক্সিমাম রোগী হচ্ছে যে নিউমোনিয়া আর কি, শ্বাসকষ্টজনিত রোগীগুলোই। তারপরে হামের প্রকোপটাও বাড়ছে। অলরেডি তো হাম ব্লক আমাদের এখান থেকে একটা ডেডিকেটেড হাম ব্লক করা হয়েছে। আমাদের যেমন জনবল সংকট তো আছে এই সব দিক দিয়ে, তেমনি হচ্ছে আমরা মনে করি যে এখানে ওয়ার্ডটাকেও যদি আরো বেশি বড় করা যায় বা কোথাও শিফট করা যায়, জায়গাটা একদমই কনজেস্টেড। গত ২৬ দিনে হামের উপসর্গ ও নিউমোনিয়ায় হাসপাতালে অন্তত ৩৮ শিশুর মৃত্যু হয়েছে। হাসপাতাল পরিচালক জানান, হঠাৎ করে রোগীর সংখ্যা বেড়ে যাওয়ায় নানা সংকট তৈরি হয়েছে। এতে চিকিৎসা সেবাও ব্যাহত হচ্ছে। আমাদের যেহেতু এখন রোগীর চাপ বেড়ে গেছে, সেই তুলনায় আমাদের নার্স সেবা আমরা পাইনি। আমরা অলরেডি আমাদের নার্সের যে স্বাস্থ্য পরিচালক আছে ওনার সাথে আমি কথা বলেছি এবং চিঠিও লিখেছি এবং স্বাস্থ্য মন্ত্রণালয়ে কথা বলেছি। গভর্নমেন্ট চাইলে তো একটা আইসিইউ চাইলে হঠাৎ করে বাড়াতে পারেন না। এখন এই কারণে আমাদের জেনারেল ডিজিজে যারা আক্রান্ত আইসিইউ সাপোর্ট লাগবে, তাদের এখন সাপোর্টটা আমাদের বরং একটু কম দিতে পারছি। রোগীর চাপ বাড়লেও সেই অনুপাতে চট্টগ্রাম মেডিকেলে বাড়েনি শয্যা কিংবা জনবল। এই অবস্থা কাটিয়ে উঠতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার দাবি নগরবাসীর। রাজীব বড়ুয়া, ৭১, চট্টগ্রাম।